হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBBSE টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 67 সিন আনসিন এবং গ্রামারগুলো। তো এর আগে 67 আগে যে সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত পেজে আমি সিন আনসিন গ্রামার ইতিমধ্যে সলভ করে দিয়েছি। ইভেন আমার চ্যানেলে রাইটিংয়ের বিভিন্ন সাজেশন ভিডিও রয়েছে, আর প্রচুর রাইটিং কিন্তু আমি তোমাদের লিখিয়েও দিয়েছি, যেগুলো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। তাই যারা এখন অবধি ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো এখানে যে পেজটা করাবো, দেখো স্কুলের নাম লেখা রয়েছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, ক্লাস 10 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে টাইম দেওয়া রয়েছে 3 hours 15 minutes। তারপরে চলে আসো সেকশন এতে, এখানে লেখা রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। একের দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর আগেও আমি তোমাদের বহুবার বলেছি, যখন আনসিন প্যাসেজ করবে তখন তো পড়েই নেবে প্যাসেজটাকে ভালো করে, তার সাথে যখন তোমরা সিনটা করবে পরীক্ষার সময় তখন কি করবে, একবার অন্তত স্পিডে রিডিং দিয়ে চলে যাবে, তাহলে যখন পরের অ্যান্সারগুলো করবে তখন আর সেটা টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে না। তো আমি এখানে পড়ছি না, টেক্সটটা দেখে বুঝতে পারছো দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে দেওয়া হয়েছে। দ্য পাসিং অ্যাওয়ে বাপুর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। এর তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমটা রয়েছে আফটার দ্য ইমার্শন অফ দ্য অ্যাসেস দ্য ন্যারেটর ওয়েন্ট ব্যাক দিল্লি। ছাই মানে গান্ধীজির শেষকৃত্যের ছাই বিসর্জনের পর লেখিকা ফিরে গেছিলেন। লেখিকা তো এখানে টেক্সটের যিনি লিখছেন তিনি হলেন লেখিকা নয়নতারা সহগল, তাই এখানে আমি লেখিকা বলবো। লেখিকা ফিরে গেছিলেন, কোথায় ফিরে গেছিলেন? উনি দিল্লিতে ফিরে গেছিলেন, তাহলে উত্তর হবে দিল্লি। 2 নম্বর পিপল হু গ্যাদার্ড অ্যাট এভরি স্টেশন ওয়্যার স্যাড। প্রত্যেকটা স্টেশনে যে সমস্ত মানুষরা জড়ো হয়েছিল তারা দুঃখী ছিল, তাহলে উত্তর হবে স্যাড। A huge crowd had gathered at the banks of river Ganga. At the banks of river Ganges আছে এখানে। তো গঙ্গা নদীর পাড়ে প্রচুর মানুষের ভিড় জড়ো হয়েছিল। 4 নম্বর পিপল ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট স্যাং ভজনস। ট্রেনের কামরার মধ্যে লোকেরা কি গাইছিল? ভজন গাইছিল। 5 নম্বরটা রয়েছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ। কম্পার্টমেন্ট মানে ট্রেনের কামরাটাকে সাজানো হয়েছিল, কি দিয়ে সাজানো হয়েছিল? উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে? দ্য ট্রেন রিচড ইজ ডেস্টিনেশন অ্যামিড ড্যাশ। ট্রেনটা তার গন্তব্যে পৌঁছেছিল, অ্যামিড মানে হচ্ছে মধ্যে দিয়ে, ট্রেনটা তার গন্তব্যে পৌঁছেছিল মধ্যে দিয়ে ড্যাশ লিখতে হবে। তারপরটা সাম ডেজ আফটার গান্ধীজির ফিউনারেল। গান্ধীজির মৃত্যুর বা গান্ধীজির শেষকৃত্যের, মৃত্যু না, ফিউনারেল হচ্ছে শেষকৃত্য, গান্ধীজির শেষকৃত্যের কিছুদিন পর কি হয়েছিল সেটা লিখতে হবে। তারপরটা বলেছে দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড বিকজ। লেখিকা অসুরক্ষিত বোধ করেছিল। কেন অসুরক্ষিত বোধ করেছিল সেটা লিখতে বলেছে। তারপর সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে দুটো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2 করে। প্রথমটা বলেছে লিস্ট দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর কুড নট অ্যাকমপ্লিশ আন্ডার গান্ধীজির গাইডেন্স। গান্ধীজির নির্দেশিকার মধ্যে বা গান্ধীজির সাথে উনি যে সমস্ত কাজগুলো বা গান্ধীজির সাথে থেকে উনি যে সমস্ত কাজগুলো করতে পারেননি, লেখিকা যে সমস্ত কাজগুলো করেননি বা করতে পারেননি সেই জিনিসগুলো লিখতে বলেছে। তারপরে 2 নম্বর বলেছে ওয়াই ডিড গান্ধীজিস ফলোয়ার্স হু ওয়্যার অন দ্য ট্রেন স্টপ শেডিং টিয়ার্স। গান্ধীজির অনুগামীরা যারা ট্রেনের মধ্যে ছিল তারা কেন কান্না বন্ধ করে দিয়েছিল বা তারা কেন আর চোখের জল ফেলছিল না? তাহলে কি উত্তর হবে? এবার এই দুটো প্রশ্নের মানে বিয়ে দাগ আর সিএ দাগের উত্তরগুলো দেখে নাও। এখানে আমি লিখেছি উত্তরগুলো। তো প্রথমটা দেখো, বিয়ের দাগের একের দাগের বিয়ের 1 নম্বর দ্য ট্রেন রিচ ইজ ডেস্টিনেশন অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তারপর 2 নম্বর সাম ডেজ আফটার গান্ধীজিস ফিউনারেল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। 3 নম্বর বলেছে দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড বিকজ শি ফেল্ট দ্যাট বাপুস পাসিং অ্যাওয়ে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। তারপরে সিএ দাগের 1 নম্বর বলেছে লিস্ট দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর কুড নট অ্যাকমপ্লিশ আন্ডার গান্ধীজিস গাইডেন্স। তাহলে উত্তর কী হবে? দ্য ন্যারেটর হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি।
তারপরে 2 নম্বরটা বলেছে why did Gandhiji's followers who were on the train stop shedding tears, তাহলে উত্তর কি হবে Gandhiji's followers who were on the train stopped shedding tears because they could feel Gandhiji's presence amid the flowers and the songs। এবার চলে আসো আনসিনের আগে রয়েছে পোয়েম, 2 দাগে দেখো এখানে পোয়েম রয়েছে, এখানে বলেছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই পোয়েমটাকে খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো পোয়েমটা দেখেই বুঝতে পারছো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো মাই ওন ট্রু ফ্যামিলি বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তো চাইলে তোমরা চেক করে নিতে পারো। 2 দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ওক ট্রি উড রুট দ্য পোয়েট অ্যামং, দ্য ওক ট্রিজ উড রুট দ্য পোয়েট অ্যামং, ওক গাছ কবিকে আটকে দেবে, কোথায় আটকে দেবে অ্যামং দ্য, তাহলে কিসের মধ্যে আটকে দেবে অ্যামং দ্য ওক ট্রিজ, দ্য ওক ট্রিজ উড রুট দ্য পোয়েট অ্যামং দ্য ওক ট্রিজ, মানে ওক গাছ কি করবে কবিকে ওক গাছের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেবে। তারপর 2 নম্বরটা রয়েছে when an oak tree is felled, যখনই একটা ওক গাছকে কাটা হবে the poet must plant 2 oak trees, কবিকে 2টো ওক গাছ রোপণ করতে হবে, তাহলে অপশন বি 2 oak trees হবে সঠিক উত্তর। 3 নম্বর বলেছে the oak trees wanted the poet to, ওক গাছেরা চেয়েছিল কবিকে, ওক গাছেরা কবিকে কি করতে চেয়েছিল টু প্রমিস, ওক গাছেরা চেয়েছিল যে কবি প্রমিস করুক মানে প্রতিজ্ঞা করুক। 4 নম্বর হিউম্যান বিইংস আর ইনডিফারেন্ট টুয়ার্ডস ওক ট্রিজ, মানুষেরা বা মনুষ্য জগৎ ওক গাছের প্রতি উদাসীন, মানে ওক গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, তাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, তাও কিন্তু মানুষ কোনো রকমভাবে নিজেদের তোয়াক্কা করছে না বা কোনোভাবে ভ্রুক্ষেপ করছে না জিনিসগুলোকে। তারপরে এখানে বিয়ের দাগে চলে আসো, বিয়ের দাগে বলেছে অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ, অর্থাৎ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 2 সমান সমান 4 রয়েছে। তো প্রথমটা রয়েছে হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ন বাই দ্য ওক ট্রিজ, ওক গাছেদের দ্বারা কবিকে কিভাবে সতর্ক করা হয়েছিল। 2 নম্বর বলেছে হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ওয়ান্ট দ্য পোয়েট টু মেক, কি প্রতিজ্ঞা ওক গাছেরা চেয়েছিল যে কবি দিক, বা কি প্রতিজ্ঞা বা কি প্রমিস বা কি শপথ কবির কাছ থেকে ওক গাছেরা চেয়েছিল। তাহলে এখানে উত্তরগুলো দেখো আমি এখানে লিখেছি এই পেজের মধ্যে। এখানে প্রথমটা রয়েছে হাউ ওয়াজ দ্য ওক ট্রি, হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ন বাই দ্য ওক ট্রিজ, তাহলে দ্য ওক ট্রিজ ওয়ার্ন পোয়েট দ্যাট ইফ হি ডিড নট মেক আ প্রমিস দ্য ব্ল্যাক ওক বার্গ উড রিঙ্কেল ওভার হিম। তারপরে 2 নম্বরটা হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রি ওয়ান্ট দ্য পোয়েট টু মেক, দ্য oak tree wanted the poet to make the promise of planting 2 oak trees whenever he would see an oak tree felled। তারপরে এবার চলে আসো আনসিনে, আনসিন এখানে রয়েছে দেখো 3 দাগে বলেছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এখানে প্যাসেজটাকে খুব ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা অলরেডি আমি তোমাদের কিন্তু এর আগে যখন আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করেছিলাম সেখানে আমি রিডিং পড়িয়ে দিয়েছিলাম। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা এর আগে আমি কোথাও পড়িনি, যাই হোক তোমরা কি করবে, তোমরা এই প্যাসেজটাকে প্রথমে ভালো করে পড়ে নেবে। এবিটিএ টেস্ট পেপার যখন সলভ করেছিলাম প্রত্যেকটা আনসিন কিন্তু আমি পড়ে দিয়েছিলাম, এখানে আর পড়ছি না, তোমরা আনসিনটা পড়ে নেবে। এবার চলে আসো সোজা তোমরা এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের কী করতে হবে, যেটা সঠিক অপশান হবে সেটা বেছে নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। তো এখানে 6টা এমসিকিউ রয়েছে, প্রত্যেকটার মান রয়েছে 1 করে, সেই 6টা তোমাদের করতে হবে। আমি খাতায় এগুলো লিখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার সাথে দেখো বিয়ে তাকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ এখানে কী করতে হবে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটার মান এখানে রয়েছে 1, যদি ট্রু ফলস সঠিক লিখতে পারো তার জন্য 1, আর যদি সাপোর্টিং স্টেটমেন্ট সঠিক দিতে পারো তাহলে তার জন্য 1, মানে 1 যোগ 1 করে এখানে 2 করে 3টে রয়েছে, অর্থাৎ 3 দুগুণে 6টা কিন্তু এখানে করতে হবে। 6 নম্বর এখানে কিন্তু রয়েছে, মানে 3টে রয়েছে কিন্তু 2 নম্বর করে প্রত্যেকটাতে, 3 দুগুণে 6 নম্বর রয়েছে। তারপরে সি এ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এখানে 4টে প্রশ্ন রয়েছে। প্রথমটা হচ্ছে ওয়াই ওয়ার দ্য ভিলেজেস অফ সাউথ 24 পরগনাস ফ্লাডেড,
দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামগুলো কেন বন্যায় ভেসে গেছিল বা কেন বন্যা হয়েছিল। 2 নম্বর হচ্ছে ওয়াই ডিড দ্য অফিসিয়ালস ইম্পোজ রেস্ট্রিকশনস অন দ্য ট্যুরিস্ট অফ নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা। নিউ দীঘা এবং ওল্ড দীঘার পর্যটকদের কেন রেস্ট্রিকশনস বা বিধিনিষেধ দেওয়া হয়েছিল, কেন অফিসিয়ালি তাদের বিধিনিষেধ দেওয়া হয়েছিল। তারপর 3 নম্বর রয়েছে হাউ ডিড মানস ধারা ডাই, মানস ধারা কীভাবে মারা গেছিল। তারপর 4 নম্বর প্রশ্ন রয়েছে হাউ ডিড দ্য ইরিগেশন মিনিস্টার প্ল্যান টু ব্রিং দ্য ফ্লাড সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ইরিগেশন মিনিস্টার হচ্ছে সেচমন্ত্রী কীভাবে মানে পরিকল্পনা করে, সেচমন্ত্রী কীভাবে পরিকল্পনা করে এই যে বন্যার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এনেছিলেন। তারপর তো এবার উত্তরগুলো দেখে নাও। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবার আনসিনের উত্তরগুলো দেখো। প্রথমে 3 দাগের এর 1 নম্বর উত্তর, আ মোটর বোট ওয়াজ অলমোস্ট ড্রাউন্ড অ্যাট দীঘা। দ্য ক্যাজুয়ালিটি ডিউ টু দ্য heavy rainfall occurred at Moina. Several barrages, especially at Namkhana, were not repaired after a recent cyclone. 4 fishermen fell into the water when the motor boat overturned. The heavy downpour occurred on Tuesday. তারপরে 6 নম্বরটা রয়েছে দ্য ইরিগেশন মিনিস্টার ইজ সৌমেন মহাপাত্র। তারপরে বিয়ে তাকে ট্রু ফলস রয়েছে। তো প্রথমটা বলেছে দ্য ফিশারম্যান ওয়্যার সেভড বাই দ্য ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়ালস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফর্চুনেটলি আওয়ার সিভিক ভলেন্টিয়ার্স ওয়্যার এবল টু রেস্কিউ 4 fishermen who fell off the boat, said an ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল। তারপরটা বলেছে ট্যুরিস্ট ওয়্যার নট অ্যালাউড অ্যাট দীঘা অ্যান্ড নিউ দীঘা at Old Digha and New Digha in the wake of heavy rainfall, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, sources said officials had imposed total restrictions on tourist activities at Old Digha and New Digha। তারপরে 3 নম্বর বলেছে মেনি সিসাইড হোটেল স্পেশালি অ্যাট নিউ দীঘা ওয়্যার ড্যামেজড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সোর্সেস সেইড দ্যাট সেভারাল স্পেশালি দোজ অ্যাট ওল্ড দীঘা ওয়্যার ড্যামেজড। তারপরে সিএ তাকে প্রথম প্রশ্ন রয়েছে ওয়াই ওয়্যার দ্য ভিলেজার্স অফ সাউথ 24 পারগানাস ফ্লাডেড। তাহলে উত্তর কি হবে, দ্য ভিলেজেস এখানে আছে, কোশ্চেনটা তোমাদের ভিলেজেস ছিল, এখানে ভিলেজার্স হবে না, ভিলেজেস হবে। তাহলে দ্য ভিলেজেস অফ সাউথ 24 পারগানাস ওয়্যার ফ্লাডেড ওয়েন সেভারাল ব্যারেজেস ওয়্যার ব্রিজড বাই গাশিং ওয়াটার ফ্রম দ্য হাই টাইড অ্যান্ড কন্টিনিউয়াস রেইন। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে ওয়াই ডিড দ্য অফিসিয়ালস ইম্পোজ রেস্ট্রিকশনস অন দ্য ট্যুরিস্ট অফ নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা। তাহলে উত্তর কী হবে, দ্য অফিসিয়ালস ইম্পোজ রেস্ট্রিকশনস অন দ্য ট্যুরিস্ট অফ নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা ওয়েন দ্য নিউ মুন টাইডস আর প্রিডিক্টেড টু অ্যাবেট। তারপরে 3 নম্বর বলেছে হাউ ডিড মানস ধারা ডাই। তাহলে উত্তর হবে ডিউরিং দ্য স্কোয়াল মানস ধারা ডায়েট বাই স্কাম্বলিং টু হেড ইনজুরিজ ফ্রম আ ফলিং ট্রি ট্রাঙ্ক। তারপর 4 নম্বর বলেছে হাউ ডিড দ্য ইরিগেশন মিনিস্টার প্ল্যান টু ব্রিং দ্য ফ্লাড সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। উত্তর কী হবে, ইরিগেশন মিনিস্টার অ্যাডমিটেড দ্যাট দ্য ওভারটপিং অফ দ্য এম্বাঙ্কমেন্ট had continued to flooding and said that work would be taken up on a priority basis once the weather improved. তারপরে এবার চলে আসো সেকশন বিতে গ্রামারে। এখানে দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে রয়েছে বিয়ে দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এর যেরকম ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। একটা রয়েছে প্রথমেটা রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরটা বলেছে ন্যারেশন চেঞ্জ, তারপর এটা রয়েছে নেগেটিভ সেন্টেন্স বানাতে বলেছে এটাকে। তারপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর এখানে লিস্টে কিন্তু ফ্রেজাল ভার্বগুলোকে দেওয়া রয়েছে। তারপরে 6 দাগে এখানে রয়েছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 3 থেকে তোমাদের সিনোনিম খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের এবার আমি উত্তরগুলো দেখিয়ে দিই। এখানে কী কী প্রশ্ন ছিল সেটা আমি তোমাদের বলে দিলাম। প্রথমটা বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে 4 দাগে। মোটরিস্ট শুড নট ফিল অফেন্ডেড ওয়েন দে আর স্টপড অ্যাট র্যান্ডম অ্যান্ড আস্কড টু শো দেয়ার ড্রাইভিং লাইসেন্স। পিপল শুড নট ফিল ইনসাল্টেড ইফ এমপ্লয়ার্স আস্ক ফর দেয়ার আইডেন্টিটি ডকুমেন্টস। তারপরটা বলেছে 5 দাগের এইতে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য চাইল্ড ওয়াজ সিক অন সানডে,
হি ওয়াজ রাশ টু এ হসপিটাল দ্য ভেরি নেক্সট মর্নিং। তারপরে এখানে দেখো বিয়ে দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইনভাইটেড 11 লিডার্স ফর টক্স। তাহলে ভয়েস চেঞ্জ করলে কী হবে, 11 লিডার্স ওয়ার ইনভাইটেড ফর টক্স বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। তারপরটা 2 নম্বর বলেছে দ্য টেনিস প্লেয়ার said I am feeling really confident in my game। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে এটার উত্তর কী হবে, দ্য টেনিস প্লেয়ার said that he or she was feeling really confident in her or his game। এখানে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, তার জন্য আমি এখানে হি আর শি দুটোই লিখেছি। তারপরটা বলেছে as soon as the teacher entered the class the students stood up। তাহলে এটা বলেছে কি করতে, দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে নো সুনার দিয়ে করব, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। তারপরে সি এর দেখা রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমটা রয়েছে স্টার্টেড দেয়ার জার্নি, এটা হবে সেট আউট, কোয়ারেলিং হবে ফলিং আউট, শান হবে কিপ অ্যাওয়ে ফ্রম। তারপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, প্রথমটা রয়েছে ড্যামস, এটা হবে এমব্যাঙ্কমেন্ট, ফ্লাডেড হবে ইন, দেখো এখানে আমি যেটা লিখেছি ইনআন্ডেটেড। তারপরে সিঙ্গেল হবে লোন, 4 নম্বরে যেটা রয়েছে ওভারটার্নড ইন দ্য ওয়াটার, এটা হবে ক্যাপসিজড। তাহলে তোমাদের পেজ নাম্বার 67 আমি কিন্তু এখানে সলভ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।